আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটা ধুন্দুলের রেসিপি। এজন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ধুন্দুল নিয়ে নিয়েছি। ধুন্দুলটাকে আমি একটা পিলার দিয়ে চামড়া ছিলে সবগুলো চামড়া ছিলে নেব। সবগুলো চামড়া ছিলে নেওয়া হয়ে গেছে আমার। তারপরে এরকম গোল গোল টুকরো করে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তারপর আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর আমি হাফ কাপ নারকেল নিয়ে নিলাম, ফ্রেশ করা নারকেল। নারকেলটা আমি একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে বেটেও নিতে পারবেন পাটাতে। তারপরে একটা প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে 3টা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা। দিয়ে পেঁয়াজটা একটু তেলের সাথে সামান্য সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে তেল ও পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে যে নারকেলটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম পেস্ট করে, ওটা দিয়ে দিলাম। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে প্রায় 2 মিনিটের মতো নারকেলটা একটু কষিয়ে নিব। নারকেলটা কষানো হলে তারপরে ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুলগুলো দিয়ে আমি নেড়েচেড়ে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব ধুন্দুলের সাথে মশলাগুলা। তারপরে মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতগুলো পানি উঠেছে। এই রান্নাতে কোনো পানি ব্যবহার করতে হবে না, ধুন্দুল থেকে যে পানি উঠবে ওটা দিয়ে রান্না হয়ে যাবে। তারপরে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে ধুন্দুলগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ একবারে হাইয়ে করে দিয়ে আমি ঝোলটা একটু টানিয়ে নেব, আর একটু টানিয়ে নেব। ঝোলটা একটু টানা হয়ে গিয়েছে, আমার রান্নাটা শেষ। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা হলে আর কিছুই লাগবে না ভাতের সাথে, অনেক টেস্ট। আপনার বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।